أنفسكم ولكم فيها ما تدعون আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ সম্বোধন করে বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তুমি জান্নাতের ভিতরে চলে যাইবা তখন তোমার মনে অনেক কিছু চাইবে, কারণ দুনিয়ার মধ্যে তুমি অনেক কিছু চোখেও দেখো নাই, তুমি কল্পনাও করো নাই। জান্নাতের ভিতরে যখন ঢুকবা অনেক নাজ নিয়ামত দেখার পর তোমার মনে চাইবে ওইগুলা যদি আমি খেতে পারতাম, ওইগুলা যদি আমার কাছে আসতো, আমি চক্ষু ভরে আমি দেখতাম, ওইগুলার মধ্যে আমি হাত বুলাইতাম। দুনিয়ার মধ্যে আমি কোনো কিছু আমি দেখি নাই। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার অন্তর ওইটা ধারণা করবে, মন চাইবে। আল্লাহ বলেন, ও বান্দা, ওই ভাবনা ওই চিন্তা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, দুনিয়া থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, জান্নাতের ভিতরে যখন তুমি ঢুইকা যাবে, তখন তোমার মনে চাইবে বিভিন্ন জিনিস আল্লাহ পূরণ করে দিবে। তারপর তোমার একটা দাবি থাকবে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে ওইটা দিবে কি দিবে না? ও দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ তোমার দাবিটাও পূরণ করে দিব, তুমি চিন্তা করো না, তুমি নিটেনশনে দুনিয়া চলো, তবে শর্ত হলো আমি আল্লাহর গোলামি করবা। কি করবা? গোলামি করবা। আল্লাহ তাআলা গোলামি যে মানুষে করে আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে অনেক বুজুর্গানে দিন আল্লাহর গোলামি করে করে বড় ওলি হয়েছেন, ঠিক না বেঠিক? বড় বড় ওলি হয়ে গেছেন, একমাত্র আল্লাহর সঙ্গে কালেকশন লাগাইবার কারণে, আল্লাহর সঙ্গে মহব্বত লাগানোর কারণে বড় বড় ওলি হয়ে গেছেন। আমরাও মহব্বত করি, আমরাও ভালোবাসি, ওনাদের কাছে আমরাও চলে যাই দোয়া নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? আমরাও যাই রায়পুরি সাহেবের কাছে, আমরা যাই দোয়া নেওয়ার জন্য, রায়পুরি সাহেবকে আমরা নিয়ে ওয়াজে ওয়াজে আমরা নিয়ে আসি দোয়া নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? আমরা দোয়া নেওয়ার জন্য ওলিয়া উলিয়ার কাছে আমরা যাই। আল্লাহ নিজে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা হয়ে যাবে, আমার বন্ধু যারা হয়ে যাবে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানী বানায় দিব। সুবহানাল্লাহ। এই কারণে রায়পুরি সাহেব যদি আমাদের মসজিদে আসেন, আমরা সবাই সম্মান করবো না করবো না? আমরা সবাই জান প্রাণ দিয়া মহব্বত করবো, এমনকি ভালোবাসবো, এমনকি ভালো ভালো খাবারের ব্যবস্থাও করবো, কারণ উনি তো আল্লাহর ওলি, ওনার সম্পর্ক আল্লাহর সঙ্গে, ঠিক না বেঠিক? উনার মহব্বত, উনার ভালোবাসা আল্লাহর সঙ্গে কালেকশন হয়ে গেছে। ওই কারণে আমরাও তাদের সঙ্গে আমরাও হাত মিলাই, যদি ওনাদের উসিলায়, ওনাদের দোয়ার বরকতে আমরাও যদি পরকালে যাইয়া আমরাও হাসরের মাঠে আযাব না বুক কইরা যদি ওনাদের উসিলায়, ওনাদের খাতিরে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, এই আশা নানি, এই আশাই তো আমরা মহব্বত করি। একজন বুজুর্গের কথা আমি আপনাদের সামনে বলি।